হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই দশম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা কোষে দেখি 16 খুলে নাও। কোষে দেখি 16 অর্থাৎ তোমরা তোমাদের বইয়ের 227 নাম্বার পেজটা খুলে নাও। 227 নাম্বার পেজে যে তোমাদের লম্ববৃত্তাকার শঙ্কু আছে, সেই লম্ববৃত্তাকার শঙ্কুর আজকে করাবো। তো লম্ববৃত্তাকার শঙ্কু তোমাদের করানোর আগে, এই অধ্যায়ের অঙ্কগুলি করানোর আগে কিছু সূত্র আছে লম্ববৃত্তাকার শঙ্কু সম্বন্ধে। দেখো, এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু। এই যে এখান থেকে এখান পর্যন্ত এটা পাচ্ছ, এটাকে হাইট বলে। এটা হচ্ছে হাইট, সেই জন্য এইচ দিয়ে প্রকাশ করেছি। এইটা এখান থেকে এখান পর্যন্ত এটা ব্যাসার্ধ, সেই জন্য এটাকে আর দিয়ে প্রকাশ করেছি, ব্যাসার্ধ। আর এটা তির্যক উচ্চতা বলে, এটা হচ্ছে তির্যক উচ্চতা। এটাকে আমরা এল দিয়ে সেই জন্য প্রকাশ করেছি, এল তির্যক উচ্চতা বলে এটাকে এল দিয়ে প্রকাশ করেছি। তো এর দেখো সূত্রগুলো ভালো করে দেখো। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল মানে এই দুপাশের যে তল আছে, মানে পাশের তলগুলোর ক্ষেত্রফল। তো সেই ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল। পাই আর এল, এই পায়ের মান নিশ্চয়ই তোমরা প্রত্যেকে জানো। এই পায়ের মান হচ্ছে 22/7, পাই আর এল। আচ্ছা, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক। আর শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। মোটামুটি এই তিনটে সূত্র জানলেই তোমাদের অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে। এরপর অঙ্ক করতে করতে আরও হয়তো দু একটা সূত্র অন্য রকমভাবে আসবে, ঠিক আছে? এইচ এর মানটা দেওয়া আছে, সেখান থেকে এল এর মানটা বের করাতে হবে। তো সেই আর এর মানটা বের করাতে হবে। সেই মানগুলো কীভাবে বের করাবে সেগুলো অঙ্ক করতে করতে তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা, আপাতত তোমরা এই তিনটে সূত্র তোমাদের খাতায় নোট ডাউন করে রাখো। এই তিনটে সূত্র দিয়েই সমস্ত অঙ্কগুলো প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, এরপর আমি নেক্সট প্রশ্ন, একের দাগের প্রশ্নটা তোমাদের করাচ্ছি, তোমরা প্রত্যেকে দেখো ভালো করে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একের দাগের প্রশ্নটা দেখে নাও। দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি, ভালো করে দেখো। আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি। ভূমির ব্যাসার্ধ বলেছে, এটা তার একটা লম্ববৃত্তাকার শঙ্কু। এটা তো ভূমি, এই ভূমির যে ব্যাসার্ধ এটা কত বলে দিয়েছে? 15। সেই জন্য এখানটা আমি 15 লিখে রাখছি, ভূমির ব্যাসার্ধটা। বুঝতে পেরেছো? এটা ভূমির ব্যাসার্ধ 15 বলে দিয়েছে। বলেছে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা মানে এইটা, এটা বলে দিয়েছে 24। তির্যক উচ্চতা 24 বলে দিয়েছে। এটা মানে আর, আর এটা তো এল। হাইটটা আমরা জানিনি, তাই তো? হাইটটা আমাদের এখন বের করানোর দরকার নেই, যেহেতু আমাকে পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে আর সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে। তো দেখো, আমরা এটা দেখো স্টার্ট করছি, ভালো করে দেখে নাও কিভাবে। লম্ব বৃত্তাকার, লম্ব বৃত্তাকার শঙ্কুর, লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর সমান 15 সেমি হয়েছে। লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর সমান 15 সেমি। লম্ব বৃত্তাকার শঙ্কুর এখানে বলেছে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা ব্যাকেটে এল সমান 24 সেমি হয়েছে নিশ্চয়। পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে, অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল তো এটাই জানি, পাই আর এল। তো পায়ের মান কত বলো? 22/7। আর তো এখানে 15 বলে দিয়েছে, সেই জন্য এখানটা 15 লিখলাম। এল, এল তো 24 বলে দিয়েছে, সেই জন্য 24 বললাম, 24 লিখলাম আমরা। এল যেহেতু 24 বলে দিয়েছে, 24 লিখে ফেললাম। দেখো 7 দিয়ে তো একটা কাটাকুটি যাচ্ছে না, সেই জন্য দেখো আমাদের কাজ যেটা, এখানটা যেরকম বাই আকারে 7 আছে লিখে দেবো। এই 22, 15 আর 24 তোমরা গুণ করো। প্রথমে দেখো 22কে 15 দিয়ে গুণ করো,
গুণ করো, নিজেরা গুণ করো, প্রত্যেকে গুণ করে করে মানগুলো কত কি হয়েছে একটু জানাও। 22কে 15 দিয়ে গুণ করছি। 5 দুগুণে 10 শূন্য, এ থেকে 1, 5 দুগুণে 10 আর 1 11, 1 2 2, 1 2 2, 0 3 3, এটা হয়ে যাচ্ছে তোমার 330। এরপর 24 আছে, 24 দিয়ে গুণ করবো। 4 0 0, 4 3 12, 2 1 থেকে 1, 4 3 12 আর 1 13, 2 0 0, 2 6, 2 3 6, 2 3 6, 0 2 9 7, 7920 হচ্ছে। এটা 7920 হয়েছে। সমান দেখো 7920কে আমি 7 দিয়ে দেখো ভাগ করব। 7 একে 7, 9, 7 একে 7, 2, এই 2, 7 3 21, 1 0, 7 একে 7, 3 দশমিকের জন্য 0, 7 একে 7, 7 দুগুণে 14, 7 4 28, 2 10 8 28, 2 দশমিকের জন্য 0, 7 দুগুণে 14, 14 6 0, দশমিকের পর দুটো ঘর গেলেই হয়, আর যা দরকার নেই, ঠিক আছে। 7 7 9 7 7 49, 27 7 9 63, 7 7 27 56, 35 56, মোটামুটি 8 মানে একটা বাড়িয়ে দাও, ঠিক আছে। দশমিকের পর দুটো তিনটে ঘর যাওয়াই দরকার, ওর পর আর দরকার নেই বেশি। সেই জন্য আমি দেখো লিখে দিলাম 1 1 3 1 দশমিক 4 2, এটা না 2 লিখে এর আগে যেহেতু 8 আছে এটাকে 3 করে দাও, এত বর্গ, এটা যেহেতু সেমি বলেছে সব, এত বর্গ সেমি। এটা তোমাদের একটা উত্তর হয়ে গেল। তাহলে এটা তোমাদের একটা উত্তর হয়ে গেল, করে নাও। 1 1 3 1 দশমিক 4 3 সেমি। এটা জাস্ট ভাগ করেছি, তোমাদের এটা এখানে করার দরকার নেই, ঠিক আছে। তোমরা এটা রাফে করবে, এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি করলাম। তোমাদের তাহলে এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে, পার্শ্বতলের ক্ষেত্রফলটা তোমরা পেয়ে গেলে। এটা হয়ে গেলে তোমাদের আমি সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করিয়ে দেখাবো, তোমরা প্রত্যেক আগে করে নাও। তো দেখো এরপর আমি সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করাবো, সেই জন্য এটা আমি মুছে দিচ্ছি এই সমগ্রতলের ক্ষেত্রফলটা। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর ইন্টু আর প্লাস এল। পায়ের মান হচ্ছে 22/7 গুণিতক আর বলতে তো 15, তাহলে 15 ইন্টু এই আর মানে 15 প্লাস এল বলতে 24কে বোঝাচ্ছে, সেই জন্য দেখো 22/7 গুণিতক 15 গুণিতক 4 আর 5 9 আর 3 39, এটা হচ্ছে। তোমরা নিজেরা প্রত্যেকে করো তো, এটা ক্যালকুলেশন করো। 22 15 আর 39 গুণ করে নাও, গুণ করে তাকে 7 দিয়ে ভাগ করো। 22 15 39 গুণ করে যেটা হবে সেটা এখানে বসাবে, এটা 7 দিয়ে তারপরে এটা ভাগ ভাগ করে দেবে, ঠিক আছে। করে যে মানটা হবে আমাকে বলো, তোমরা নিজেরা ক্যালকুলেশনটা করো, আগে নিজেরা করো, চেষ্টা করো, আমি একটু সময় দিচ্ছি, তারপর আমি করছি। তো দেখো তোমাদের ভাগটা করে গুণটাকে করে নিই। এই যে 22 তোমরা নিশ্চয়ই প্রত্যেকে করেছো, তো আমার সাথে মিলিয়ে নাও। 22 আর 15 গুণ করছি, দেখো 5 দুগুণে 10 0, এ থেকে 1 5 দুগুণে 10 আর 1 11, 1 2 2, 1 2 2, 0 3 3, এটা হয়ে গেল। একে 39 দিয়ে গুণ করব, দেখো 9 0 0 9 3 27 7, এ থেকে 2 9 3 27 27 28 29, 9 0 0 3 3 9 9 3 3 3 9 0 7 9 9 18 8, এ থেকে 1 10 12, এইটা হয়েছিল কি তোমাদের গুণ করে? ঠিক আছে, তাহলে আমি এখানটা লিখে দিচ্ছি, এটা 12,000
12,870। তো 12,870কে তোমরা 7 দিয়ে প্রত্যেকে ভাগ করো। 12,870কে তোমাদেরকে 7 দিয়ে ভাগ করতে হবে। দেখো 7 একে 7, 7 একে 7, 8, 9, 10, 11, 12, 5, 8, 7 7 49, 27 56 হয়ে যাবে। 27 56, 2 এই 7টা, 7 4 28, 7 3 21, 6 এই 0, 27 56, 4 দশমিকের জন্য 0, 7 5 35, 7 5 35, 5 দশমিকের জন্য 0, 7 7 49, 1 0, 7 1 7 আর করার দরকার নেই তোমার। হ্যাঁ কি, দাঁড়াও দাঁড়াও দেখি। ঠিক আছে, এই পর্যন্ত করলেই হবে মোটামুটি তোমাদেরকে, এরপর আর করার দরকার নেই। সমান 1 8 3 8 দশমিক 5 7, দশমিকের পর দুটো সংখ্যা গেলেই হবে। এইটাই তোমাদের উত্তর, তোমরা প্রত্যেকে করে নাও। সমান এত বর্গ সেমি, এত বর্গ সেমি। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, কারো কোথাও কোনো অসুবিধা নেই। তবে এই যে আমি ভাগগুলো করছি, তোমরা এটা রাফে করবে, অঙ্কের মধ্যে করবে না। কারণ আমি যদি এর রাফ কোথায় পাবো আমি, তোমরা অঙ্কের মধ্যে করবে না, তোমরা এগুলো অন্য জায়গায় করবে, অন্য জায়গায় করে এখানে জাস্ট উত্তর বসাবে। আর আমি সমান দিয়ে যেহেতু এটা এখানে করেছি, এখানে আমার জায়গা নেই বলে, তোমাদের এখানে যদি জায়গা থাকে সমানের নিচে সমান দিয়ে এটা করবে, এত বর্গ সেমি। তাহলে আমার যে দুটো উত্তর চেয়েছিল, আশা করছি আমরা দুটো উত্তর পেয়ে গেছি। এরপর আমরা নেক্সট প্রশ্নের সমাধানে আসবো, 2 নাম্বার প্রশ্নটা তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। তো এরপর তোমরা 2 নাম্বার প্রশ্নটা দেখো। 2 নাম্বার প্রশ্নটা শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে। এর মধ্যে দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা দেখো ভালো করে। ভূমির ক্ষেত্রফল 1.45 বর্গমিটার হলে উচ্চতা 2.4 মিটার। তাহলে আমাকে এখান থেকে দেখো ভূমির ক্ষেত্রফল বলেছে, এখান থেকে আমাকে বের করাতে হবে প্রথমে ব্যাসার্ধ কত সেটা বের করাতে হবে। কারণ ব্যাসার্ধটা না বের করলে আমি আয়তনটা পাবো নি। কারণ যেহেতু আমাকে আয়তন নির্ণয় করতে বলছে, তাহলে অবশ্যই ব্যাসার্ধটাকে বের করাতে হবে। তাহলে ব্যাসার্ধটা আমি তো জানিনি, এখানে কি শুধু দেখো এখানে কোনো মান তো বলা যায় না, শুধু আর আমি ধরি ব্যাসার্ধটা আর ধরি। শঙ্কু লম্ববৃত্তাকার শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর সমান, ব্যাসার্ধ সমান আর। এবার দেখো এখানে দেখো ক্ষেত্রফল বলে দিয়েছে, ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। ভূমির ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফলের সূত্র, তোমরা সূত্রটা লিখে রাখতে পারো। ভূমির ক্ষেত্রফল বলে পাই আর স্কোয়ার লিখে রাখো সূত্রটা, ঠিক আছে? তখন দিই না, এখন দিয়ে দিচ্ছি। তোমাদেরকে তো বললাম অঙ্ক করাতে করাতে কিছু সূত্র তোমাদের বাড়াবো। দেখো শর্তানুসারে, তাহলে শর্তানুসারে দেখো আমরা করতে পারি পাই আর স্কোয়ার সমান এইটা 54, না 54 নয় 1.54। পাই বলতে 22/7 গুণিতক আর স্কোয়ার সমান 1.54, আর স্কোয়ার সমান 1.54 বাই এই 7টা উপরে চলে গেল, আর এই 22টা তোমার নিচে চলে আসলো। শুনতে পেয়েছ? এই 7টা উপরে চলে যাবে, এই 7টা উপরে চলে যাবে। তাহলে এই দশমিক তুললাম, দশমিক তোলা, দশমিকের জন্য 1, এরপর কত সংখ্যা আছে? দুটো শূন্যর জন্য দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, তার মানে নিচে তোমার 100 হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই দশমিকের জন্য 1, এরপর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য আমি করে দিলাম। এবার কাটাকুটি করবো। দেখো 22, 11 1 11, 11 1 11, 11 4 44, 11 2 22, 2 7 14, 8 সমান। তাহলে দেখো উপরে দেখো দুটো 7 হচ্ছে, তাহলে 7 গুণিতক 7 এই 7 এই 7, আর নিচে 100 মানে কি? 10 গুণিতক 10 মানেই তো 100, 10 গুণিতক 10 মানে 100। তার মানে এখানটা দেখো 8 সমান দুটো 7 মিলে রুটের বাইরে একটা 7 বেরিয়ে আসলো, আর দুটো 10 মিলে রুটের বাইরে একটা 10 বেরিয়ে আসলো। অতএব দেখো আর সমান 0.7,
আর সমান 0.7 আমরা করতে পারি তো। এটাই হচ্ছে তোমাদের উত্তর, করে না। এটা তোমাদের মোটামুটি আর এর মানটা আমরা পেলাম 0.7। এখান থেকে আমরা আবার ক্যালকুলেশন করবো, এটা আগে তোমরা করে নাও প্রত্যেকে। তাহলে তোমরা এখান থেকে দেখো আমরা আর এর মানটা পেয়ে গেছি নিশ্চয়ই। এই আর এর মানটা দেখো, আমাদের আর এর মানটা কি পেলাম, 0.7 পেলাম। তাহলে এটা আমরা মুছে দিচ্ছি, এরপর মুছে দিচ্ছি, কারণ আমাদেরকে যেহেতু আয়তন বের করতে বলেছে, এরপর তাহলে আমরা আয়তনটা পেয়ে যাব। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন, অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন, অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পায়ের মান হচ্ছে 22/7, আর বলতে 0.7 পেয়েছি, 0.7 ইন্টু 0.7, এটা তো আর পেলাম। আর এইচ বলতে দেখো এখানে দেখো দেওয়া আছে 2.4, তাই তো। তাহলে 3 8 24, সেই জন্য 0.8, 3 8 24, এটা কেটে গেল। এরপর দেখো 7, 1 7 7, সেই জন্য 0.1। তাহলে উপরে দেখো রয়েছে 1 গুণিতক 22 গুণিতক 0.7 গুণিতক 0.1 গুণিতক 0.8, এটা আছে এত ঘন মিটার, এত ঘন মিটার আছে। তাহলে এগুলোকে আমরা গুণ করবো, দেখো 22, এই যে 22 আছে, একে 0.7 দিয়ে গুণ করো। তাহলে দেখো 7 দুগুণে 14, 4 হাতে থেকে 1, 7 দুগুণে 14 আর 1 15, একটার পর দশমিকের জন্য একটার পর দশমিক হয়ে গেল। এরপরে দেখো এটা গুণ করছে 0.1, 1 4 4, 1 5 5, 1 1 1, তাহলে একটা দুটো দুটোর পর দশমিক মানে এটা হয়ে যায় 1.45। এরপরে দেখো 0.8 আছে, 0.8, 8 4 32, 2 হাতে থেকে 3, 8 5 40, 40 41 42 43, 3 হাতে থেকে 4, 8 1 8, আর 9 10 11 12, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, সেই জন্য এটা হয়ে যাবে দেখো 1.232, 1.232 ঘন মিটার। এটাই তোমাদের উত্তর, করে নাও প্রত্যেকে। তাহলে তোমাদের যে 1 নম্বর প্রশ্নটা ছিল, 1 নম্বর প্রশ্নটা তোমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমি 2 নম্বর প্রশ্নটা করাবো, এটা আগে করে নাও তোমরা প্রত্যেকে, তারপরে 2 নম্বর প্রশ্নটা করাবো। তো দেখো ভালো করে, শঙ্কুর আয়তন নির্ণয় করি। তাহলে ভূমির ব্যাসার্ধ এত মিটার, তির্যক উচ্চতা এত মিটার বলে দিয়েছে। তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখান থেকে ভূমির ব্যাসার্ধ এত মিটার, তাহলে ভূমির ব্যাস বলেছে, ব্যাসার্ধ নয়, ব্যাস বলেছে, মানে এখান থেকে এই পুরোটা তো 21, পুরোটা 21 বলে দিয়েছে। তাহলে আমার তো ব্যাসার্ধ বের করাতে হবে, ব্যাস তো নয়। তাহলে একে কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে ব্যাস করতে গেলে। তাহলে দেখো লম্ব বৃত্তাকার শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাস সমান 10 মিটার, লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ সমান, সরি 10 না, এটা 21 আছে, তো আমি 10 লিখেছি, ভুল লিখেছি। লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাস সমান 21, ব্যাসার্ধ সমান 21/2 মিটার, তার মানে কত, 10.5 মিটার হয়েছে। লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল সমান, তির্যক উচ্চতাটা বলে দিয়েছে 17.5 মিটার। ক্লিয়ার? তো কত, 21 আছে, তো 21কে তো 2 দিয়ে ভাগ করতে হবে,
2 একে 2, 1 শূন্য খাওয়ালে শূন্য হবে না। দেখো ভালো করে দেখো, 2 একে 2, 2 শূন্য 0, 1 এ দশমিক খাওয়ালে দেখো 2 5 10, সেই জন্য 10.5 হবে। এটা ঠিক আছে, করে নাও। এটা এইভাবে করতে হয়, করে নাও। দেখো আমরা এখান থেকে হাইটটা কি জানছি? হাইটটা তো জানছি নি, তাহলে আমাকে কি বের করতে হবে? হাইটটা বের করাতে হবে। অতএব অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্র্যাকেটে হাইট। আমরা কি জানি? এটা যদি একটা ত্রিভুজ ধরো, ভাও মনে মনে একটা ত্রিভুজ ভাবো, এটা ঠিক আছে। তুমি এইটা পেয়ে গেছো, এটা 10.5 পেয়ে গেছো, তাহলে এইটা কীভাবে বের করাবে? তাহলে হাইটটা তোমাকে বের করাতে হবে তো। তাহলে এই হাইটের সূত্র হচ্ছে রুটের মধ্যে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটাই সূত্র। হাইট সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো হাইটের সূত্র যদি এটা হয়, তাহলে এল স্কোয়ার মানে কি? 17.5 স্কোয়ার মাইনাস 10.5 স্কোয়ার, ব্র্যাকেটে এটা রাখো। তো এটা ক্যালকুলেশন করো, প্রত্যেকে কত হয় আমাকে জানাবে একটু, নিজেরা ক্যালকুলেশন করো। নিজেরা ক্যালকুলেশন করো একটু। দেখো আমি গুণ আর বিয়োগ করে রেডি করে রেখেছি, কারণ দেখো ভালো করে 17.5কে 17.5 দিয়ে গুণ করবো। 17.5 স্কোয়ার আছে মানে এটা গুণ করলে হয়ে যাবে 306.25, আর 10.5কে গুণ করলে দেখ 10.5 দিয়ে হয়ে যাবে 110.25। তো 306.25 থেকে 110.25 তুমি যদি বাদ দাও, হয়ে যাবে 196.00। তাহলে শূন্য দশমিকের পর শূন্য শূন্য তো কোনো ভ্যালু নেই, সেই জন্য রুটের মধ্যে হয়ে যাচ্ছে 196। এই যে রুটের মধ্যে 196 হচ্ছে, 196 মানে 14 বর্গ। 14কে 14 দিয়ে তুমি গুণ করা দেখবে 196 পাবে। সেই জন্য আমাদের হাইটটা পেয়ে গেলাম আমরা 14, কারণ এইচ এর মান তো এইটা, এতক্ষণ তো এইচটা বের করার জন্য এত ঝম্প। তো হাইটটা আমরা পেয়ে গেলাম সমান 100 শুধু 14, হাইটটা আমাদের যেহেতু 14 পেয়ে গেলাম। এরপরে দেখো আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন সমান 1/3 পাই 1/3 পাই আর স্কোয়ার এইচ। সেই জন্য 1/3 পায়ের মান হচ্ছে 22/7। আর বলতে এখানে আর তো আমরা পেলাম এইটা 10.5, 10.5 গুণিতক 10.5, এটা মুছে দিচ্ছি, আশা করছি তোমাদের প্রত্যেকের হয়ে গেছে। গুণিতক এইচটা আমরা এই পেলাম 14। তো এখান থেকে কাটাকুটি করে নাও। দেখো 7 দুগুণে 14, 3 তিরিকে 9, 3 5 15, সেই জন্য হয়ে যাচ্ছে দেখো 1 গুণিতক 22 গুণিতক 3.5 গুণিতক 10.5 গুণিতক 2, এটা হয়ে যাচ্ছে এত ঘন মিটার। এত ঘন মিটার হয়ে যাচ্ছে। এত ঘন মিটার যেহেতু হচ্ছে, তাহলে এটাকে তোমরা ক্যালকুলেশন করো, আরামসে তোমরা উত্তরটা পেয়ে যাবে। দেখো আমি করছি। 22 একে 22, 22কে তুমি 3.5 দিয়ে গুণ করো। 5 দুগুণে 10, 0 থেকে 1, 5 দুগুণে 10 আর 1 11, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 0 7 7, একটা পর দশমিক, সেই জন্য এটা 77 হয়ে যাচ্ছে। এটা দেখ ক্যালকুলেশন করলে 77 হয়ে যাচ্ছে। তো 77কে দেখো আমি এরপর এই যে 77 হচ্ছে, 77কে আমি দেখো 10.5 দিয়ে গুণ করবো। 7 5 35, 5 6 থেকে 3, 7 5 35, 36 37 38, 7 0 0 7 0 0, গুণিতক চিহ্ন দিন একসাথে 7, একসাথে 7, 5 8 10 0 8, একটা পর দশমিক, তাহলে 808.5 হচ্ছে এটা, 808.5 হলো। এরপর এটাকে 2 দিয়ে করবো। 2 দিয়ে 2 5 10 0 থেকে 1, 8 16 17 7 থেকে 1 1, 8 8 10 16, একটা দুটো
1617। হ্যাঁ 1617 হচ্ছে তোমাদের উত্তর, কারণ একটা পথে দশমিক হচ্ছে, সেই জন্য এটা হয়ে যাবে 1617 ঘন মিটার। 1617 ঘন মিটার, এটাই তোমাদের উত্তর হবে। দেখো প্রত্যেকে ভালো করে। আচ্ছা এখানটায় ধরছে, তোমরা ক্যালকুলেশন করবে, গুণ করে দেখবে। এখানটায় আমি লিখে দিচ্ছি সেই জন্য, সমান 1617 ঘন মিটার। কারো কি বুঝতে অসুবিধা আছে? কারো কি বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নেই তো? তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে।